আমরা আমরা কিন্তু জানি যে দাঁত প্রতিস্থাপনের বেশ কিছু পদ্ধতি রয়েছে। আমরা একেবারে রিমুভেবল ডেঞ্চার থেকে শুরু করে ডেন্টাল যে প্রসেসিস যেগুলো থাকে, ব্রিজ, ক্যাপ, এগুলো আহ, মধ্যে থেকে আমরা যদি একটু ডেন্টাল ইমপ্লান্টকে আলাদা করতে চাই, যে কি কারণে এটার গুরুত্ব বেশি বা কেন এটিকে আসলে বিশ্বব্যাপী এত প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটি যদি একটু বুঝিয়ে বলতেন। যদি মোটা দাগে বলে, আমাদের আসলে প্রথম পদ্ধতি ছিল সনাতন পদ্ধতি। অনেক পুরনো ডেঞ্চার, দাদা নানিরা পড়তেন, একটা মুখের মধ্যে বড় একটা প্লেট খুলে আসতো, বা আবার রাত্রেবেলা খুলে রাখতে হয়, সকালবেলা পরে নিত। সো এটা একদম একটা অনেক পুরনো একটা পদ্ধতি, ডেঞ্চার যেটা বলি। অনেক সস্তা ছিল, পুরনো ছিল, বাট কমফোর্টেবল সেই লেভেলের হবে না বা হয় না। হয় না। আর এরপরে আমাদের আসলো আমাদের ব্রিজ বা ক্রাউন। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা যদি ব্রিজ করতে যাই, ব্রিজের কি হয়, পিলার থাকে, দুই পাশে দুইটা পিলার থাকে, মাঝখানে একটা প্ল্যাটফর্ম ব্রিজের মতো কাজ করে, তখন এইটার উপরে একটা লোড দেওয়া যায়। সো আমরা যখন দাঁতের ব্রিজ করতে যাই, আমাদের দুই পাশে দুইটা ভালো দাঁতকে কেটে একটু ছোট করে ক্যাপ বসাতে হয়, এবং সেই ক্যাপ এবং মাঝখানে যে দাঁতটা নেই সেখানে আরেকটা নতুন ক্যাপ বসিয়ে তিনটা ক্যাপ জোড়া দেওয়া হয়, দিলে এটা একটা ব্রিজ হয়। এই মাঝখানে যে দাঁতটা আমরা আর্টিফিশিয়াল বসালাম, এটা লোডটা পাশে দুইটা দাঁতের উপরে চলে যায়, তার মানে এই পাশে দুইটা দাঁত একটু এক্সট্রা লোড নেয়, লোড এই নিচ্ছে। পুরো জিনিসটা হয় ব্রিজ। বাট এটা করতে হয়তো খুব দ্রুত হয়ে যায়, এক সপ্তাহ 15 দিনের মধ্যে একটা ব্রিজ করা সম্ভব। কিন্তু সেখানে আমরা দুইটা ভালো দাঁতকে আমরা কম্প্রোমাইজ করছি, যে দাঁত আসলে কোনো সমস্যা ছিল না। আর সাধারণত রিসার্চ বলে যে একটা ব্রিজের লাইফ স্প্যান +-10 ইয়ার্স, তার মানে 10 বছর পরে এটার একটা মেনটেনেন্স লাগতে পারে, এখানে আবার নতুন করে ক্যারিজ হতে পারে, এটা খুলে নতুন করে করা লাগতে পারে, বা যদি আননোটিসড থাকে, ক্যারিজ হলো টের পেলাম না, দাঁত দুটো নষ্ট হয়ে যেতে পারে। সো একটা ব্রিজের লাইফ স্প্যান +-10 ইয়ার্স ধরে নেওয়া যায় বা ধরে নেওয়া হয়। ইমপ্লান্ট সেই ক্ষেত্রে ব্যতিক্রম। আচ্ছা। পাশের দাঁতের জায়গায় আছে, যেখানে শুধু দাঁত নেই এখানে আমরা ইমপ্লান্টটা করছি। সো পাশের দাঁতের সঙ্গে কোনো সম্পর্ক থাকছে না, যেখানে দাঁত নেই সেখানে নতুন একটা দাঁত আমরা নিয়ে আসছি, এবং যে দাঁতটা একদম ন্যাচারাল দাঁতের মতো কাজ করছে।